হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সকাল সকাল চলে আসলাম রান্নাবান্না নিয়ে। তো দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে বেগুনের ভর্তা করতে চেয়েছিলাম, কিন্তু বিশ্বাস করো আজকে যেহেতু পোড়া খাওয়া যাবে না, তাই বেগুনটাকে সিদ্ধ করে পেঁয়াজ লঙ্কা এইভাবে ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কাও দিয়েছি, একটু নুনও দিয়েছি আর হলুদ দিয়েছি, মানে নুনটা পরিমাণ মতো দিয়েছি। আর এই যে দেখো, চড়ক পূজার যে ওরা নিয়মটা করছে, ছেলেরা ঢাক নিয়ে চলে যাচ্ছে। আজকে ওদের ওই যে পিঠের মধ্যে যে বড়শি ফোটায় সেটা করেছে। আর এখানে সকালে করেছে তোমার ভেন্ডি আলুর তরকারি, যেটা তোমাদের দাদাভাই খেয়ে গেছে, ঢেঁকি শাক ভাজা। আর আরেকটা রান্না করব পরে। আর এখানে যে ভাত একবারে করে নিয়েছি, তোমাদের দাদাভাই এখান থেকেই খেয়ে গেল ভাত। আর দুপুরে রান্নাবান্নাও চলছে। আর এটা গতকালকে ডাল ছিল, সেটা একটু গরম করে রেখেছি। আর এই যে দেখো, রসুন রেখেছি। ঘরের সামনে এক কাকু এলো, তো ওইখান থেকে রসুন রেখেছি। এখানে 60 টাকার রসুন, কত 300 গ্রাম মতো পড়লো, যাই হোক। তো ওই যে দেখতে পাচ্ছ, সেই যে বেগুনের ভর্তা। তো খেতে খুব ভালো হয়েছিল। আমি তো ভাত দিয়ে খেলাম, দেখলাম যে ভালোই লাগলো। সিদ্ধ করেও পরিমাণটা ভালোই হয়েছে, মানে বোঝা যাচ্ছিলো না। পোড়া করলে যে টেস্টটা হয়, সিদ্ধ তো প্রায় একই রকম লাগলো। তো অনেকটা বেগুন বেঁচে গেছিলো বলে এটা করলাম। আরেকটা জিনিস করব, তার আগে তোমাদেরকে বলি, আজই একটা নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। সেই রান্নাটা হয়তো তোমরা করেছো ওইভাবে, জানি না কে কীভাবে খেয়েছো, আবার করেও থাকতে পারো, নাও করতে পারো। তো চলো, আজকে আমি কি রান্না করছি সেটাই তোমাদেরকে শেয়ার করছি। দেখতে পাচ্ছ, আমি মাছ কাটছি, মানে হাত দিয়ে মাছগুলো ধুয়ে নিয়েছি। আসলে আমার পায়ে প্রচণ্ড ব্যথা, তার জন্য আমি হাত দিয়ে করে নিচ্ছি। দেখো মাছগুলো, এগুলো যেহেতু ছোটো মাছ, হাত দিলে একদম সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। শুধু লেজটা নখ দিয়ে কেটে নিচ্ছি, আর পেটটা চাপ চাপ দিলে বেরিয়ে যাচ্ছে নোংরাটা। তো মাছগুলো কেটে নেই। প্রায় এখানে 250 গ্রাম মাছ ছিল, তো সেগুলো আমার বাছা হয়ে গেল। তো এখন আমি এটাকে নুন দিয়েছি অনেকটা। আমার ছেলে বাবার আর কি নুন দিয়ে দিল, আমার যেহেতু হাতে এসে, যে নুন দিয়ে ধুয়ে নিয়েছি। আবার এটাকে একটু নুন দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এখানে চলে আসলাম মশলা করতে। পেঁয়াজ, রসুন, আদা, তারপর তোমার শুকনো লঙ্কা সব কিছু একবারে বেটে নিচ্ছি। এখানে একটু লাল লঙ্কাও দিয়েছি, যেহেতু আমি তরকারিটা কিভাবে করব সেটার জন্য এখানে মশলাটা হাফ বাটা করেছি, মানে পুরো ফিনিশিং বাটাটা করিনি, হাফ বাটা করে নিয়েছি। আর এই যে মাছটা ধোয়া দেখতেই পাচ্ছ, আর কি কি লাগবে সেগুলো রেডি করছি। সবার প্রথমে আমি কড়াটা ধুয়ে নিলাম। কড়াটার মধ্যে আমি মাছগুলো নিব আগে। প্রথমে দেখো কিভাবে আমি রান্নাটা করি, প্রসেসগুলো দেখে নাও। এইভাবে যদি করে থাকো তাহলে দেখবে খুব টেস্টি হয় মাছটা, আর কম তেলে রান্নাটাও হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ, এখানে মাছটা আমি নিয়ে নিচে কড়াতে। এখন আমি দিয়ে দিব, কি দিচ্ছি দেখো, আগে নুন দিব। সবার প্রথমে আমি নুন দিব। এই যে পেঁয়াজ কুচিটাও রেখে দিয়েছি ওখানে। তো নুন না দিয়ে আমি কী করলাম, জিরের গুঁড়ো দিলাম। যেহেতু জিরের গুঁড়ো আমার হাতে বাটা দরকার হয়নি, কারণ গুঁড়ো ছিল। আর এখানে হলুদ দিলাম পরিমাণ মতো, লাগলে পরে আবার দেব। আর নুনটা এখন দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ। আর দিচ্ছি সেই কাঁচা তেল। কাঁচা তেলটা একটুখানি দিবে, কারণ যেহেতু রান্নাটা ভাজাভাজি সিন নেই, ডাইরেক্ট কাঁচা কাঁচাই রান্না হবে, তো কাঁচা তেলটা লাগবে। তো মানে সরিষার তেল। আর এই যে মশলাটা যেটা আমি বেটেছি আর কি, পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন সব কিছু এখানে বাটা আছে, দেখতে পেলে সব একদম কেচে নিয়ে নিলাম। আর এই যে পেঁয়াজ কুচিগুলো, একটু পেঁয়াজ কুচির পরিমাণটা বেশি দিবে, কারণ এই রান্নাটা পুরো পেঁয়াজের উপর দিয়েই হয়। আর কাঁচা লঙ্কা, তো আমি কাঁচা লঙ্কাটা দেইনি পরে, আর কিন্তু বেটে দিয়েছি। ভেবেছিলাম খুব ঝাল হবে, কিন্তু সেরকমটাও ঝাল হয়নি। তো দেখতেই পাচ্ছ, মাছগুলো একদম একসঙ্গে মশলার সঙ্গে মাখিয়ে নিচ্ছি। আর পেঁয়াজগুলো একটু হাত দিয়ে ভেঙে দিচ্ছি, কারণ এগুলো যদি একটু না ভেঙে দিই তাহলে পেঁয়াজটা বড় বড় থেকে যাচ্ছে। আর একটু মোটা মোটা সাইজের পেঁয়াজই কাটবে, কারণ রান্নাটা পেঁয়াজ দিয়ে যেহেতু হচ্ছে। আর এই যে আরেকটু হলুদ লাগবে, তো আমি এখানে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ, এখন মাখা হচ্ছে। এটাকে মেখে টেকে একটু টাইম রেখে দিব। রেখে দিয়ে আমি এই যে ওইখানে দেখো জল নিয়ে আসবো এক্ষুনি। মাখাটা হয়ে গেল, আমি এখন ঘর থেকে জল নিয়ে আসছি, খাবার জল। তো চলো দেখো রান্নাটা আমি কীভাবে করছি। তো হাতটা ধুয়ে নিলাম, ধুয়ে চলে গেলাম জলটা আনতে। তো জলটা এনে আমি শিলপাটাটা একটু ধুয়ে নিব, যেটাতে আমি মশলা করেছি ওর মশলা একটু একটু লেগে আছে, তো সেইগুলোতে ধুয়ে নিব। মশলা করলে এই পাটা ধোয়া জলটা কিন্তু সবার আগে দরকার, কারণ এটাতেই রান্নাটা টেস্টি হয়। তো আমি ওদিকে রেখে দিয়েছি, দেখতেই পেলে। এখন আমি এটার মধ্যে কি করছি দেখো। যেহেতু রান্নাটা আমি একদম বললাম ভাজাভাজি ছাড়াই করব, মুছে নিলাম জায়গাটা একটু। এখন আমি এইখানে জল দিয়ে দিব। পরিমাণ মতো জলটা দিবে তোমরা, যতটা মাছ ততটা। আমি যেহেতু একটু ঝোল ঝোল রাখবো, তাই জলের পরিমাণটা একটু বেশিই দিব।
তো দেখতেই পাচ্ছ রান্নাটা মনে হচ্ছে এখনই হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে দেখতে, মনে হচ্ছে না কাঁচাই খেয়ে নেওয়া যাবে, কিন্তু না, কাঁচা খাওয়া যাবে না, তাহলে আর সুস্থ থাকতে হবে না। যাই হোক, তো দেখো এখানে টমেটো দিতে ভুলে যাইনি, মানে আমি পরেই দিচ্ছি টমেটোটা লাস্টেই দিব। তো টমেটোটা দিয়ে এখানে ওই যে সেই কাটা ধোয়া জলটা দিয়ে দিলাম, আরও কিছুটা জল পরিমাণ মতো করে দিয়ে দিলাম, হাত দিয়ে আর একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম টমেটোটা যেন বসে যায় একদম ভেতরে। তো এখন দেখো গ্যাসটা ধরিয়ে নিয়েছি আর এই যে মাছটা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ মাছটা মনে হচ্ছে না দেখে যে একদম তরকারিটা হয়ে গেছে, কিন্তু না, এটা কিন্তু কাঁচা। তো এখন বসিয়ে দিলাম, ঢেকে দিব কিছুক্ষণের জন্য। আর ওপাশে যেহেতু ঝিঙে সিদ্ধ বসিয়েছিলাম সেটা নামিয়ে নিলাম, আর এই যে ঢাকনাটা দিয়ে একটু ঢেকে দিব। তা এখন হতে থাক, আমি আসছি কিছুক্ষণ বাদে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ মাছ ফুটে উঠেছে। তো মাছটা দেখো কীভাবে ফুটছে, আমি তো মানে একদম ভেবেছি যে শুকিয়েই যাচ্ছিলো, কিন্তু না, জলটা ঠিকই আছে পরিমাণ মতো, দেখিয়ে নিলাম। তো কিছুক্ষণ বাদে এসে এটাকে আরেকটু নাড়িয়ে দিচ্ছি। আর সত্যি এইভাবে মাছের তরকারি যে কোনো ছোটো মাছ তোমরা করে দেখো, খুব ভালো হয়। আমি একটু জলটা বেশি দিয়েছি, তোমরা একটু কম দেবে। যদি এইরকম মাখা মাখা রাখতে চাও তাহলে এই পরিমাণ জল দিবে, তাহলে একদম শুকিয়ে যাবে জলটা, একদম মাছও সিদ্ধ হয়ে যাবে। আর যেহেতু কাঁচের তেল দিয়েছি, বয়েল হওয়ার তো মানে খুব তাড়াতাড়ি চান্স ছিল। তো সত্যি খুব ভালো হয়েছিল, খেতেও ভালো লেগেছে আমার। আর রান্নাটা তোমরা এইভাবেই করবে। আমাদের বাবার বাড়িতে এই মাছটাকে, মানে এই মাছ তো না, অন্য মাছ, এই মাছ তো আমি এইখানে এসেই পাচ্ছি, কিন্তু আমার বাবার বাড়ির দেশে যে বরেলি মাছটা হয় সেটা কিন্তু অন্য বরেলি, এটা বলছে তিস্তার বরেলি, কিন্তু আমরা এটা কখনো খাইনি। একটা কালো কালো ডোরা ডোরা দাগ থাকে, সেটাকে আমরা বরেলি বলে চিনি। তো দেখো মাছটা আমাদের একদম বয়েল হয়ে গেছে, সুন্দর ফুটে উঠেছে, শুকিয়েও গেছে ঝোলটা। এখন আমি, আর জানো ধনেপাতা ছিল না, ধনেপাতা থাকলে আর একটু টেস্টি হতো, তো ধনেপাতা নেই। যেহেতু এখন গরম পড়ে গেছে, বুঝতেই পারছো এখনকার সবজি অতটা ভালো লাগবে না, কিন্তু অনেক দিন বাদে যেহেতু এই ছোটো মাছটাই চলছে 3 দিন থেকে আমাদের বাড়িতে, নানান দিন নানানভাবে করছে। আগের দিন আলু দিয়ে করেছিলাম, টমেটো দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, আজকে শুধু টমেটো দিয়ে কাঁচা না ভেজে করেছি। তো দেখতেই পাচ্ছ পুরো রান্নাটার লুক দেখো, কালারটা কিন্তু সত্যি অসাধারণ এসেছিলো। যদিও আমার মোবাইলটা ক্যামেরাটা অত ভালো না, আমার মোবাইলে সেরকম ভালো বোঝা যাচ্ছে না, তোমরা একটু কষ্ট করে অ্যাডজাস্ট করে দেখে নিও। তো আমি এইভাবেই রান্নাগুলো করে থাকি, খুব কম, মানে চেষ্টা করি যে তোমার তেলটা একটু যতটা পরিমাণ দিতে হয় তো দিতেই হবে। আর এই যে দেখো সেই ঝিঙা সিদ্ধ যেটা করেছি কড়াতে, এটা মেখে নিলাম। আর এই যে দেখো লাস্ট ফুটছে আর কি মাছটা। তো এই যে মাছটা আমার হয়ে গেল, এখন আমি নামিয়ে নেব। নামানোর আগে আরেকটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে কাঁচা তেল। এই যে কাঁচা সরিষার তেলটা দেখতে পাচ্ছ, এটা ভালো করে চারদিকে দিয়ে নেবে। তো মাছটা কমপ্লিট হয়ে গেল, দেখতেই পাচ্ছ। এখন আমি আর জাল দিব না, এখন একদম গ্যাসটা বন্ধ করে দিয়ে নামিয়ে নিব। তো মাছের তরকারিটা আমার হয়ে গেল। এটাকে আমরা আমার বাবার বাড়িতে বলে ছোটো মাছের নিকলা বলে ডাকে। তো এই মাছের তরকারিটার নাম হচ্ছে নিকলা। তো আমি এটাকে কি বলবো, এটাকে নিকলা বলবো না ঝোল বলবো বুঝতে পারছি না, তবে যেটাই হোক ভালো হয়েছিল খেতে। এই যে গ্যাসটা বন্ধ করে দিলাম, মাছটা আমার রান্না কমপ্লিট। তো তোমরা দেখে বলো কেমন হয়েছে, আর এইভাবে রান্না করে খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার পাশে থেকো, আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা তোমরা, কারণ তোমাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব, একটা কমেন্টে আমার জন্য অনেকটা হেল্পফুল হবে। আর চলো আজকে রান্না বান্না শেষ করে আমি চলে যাচ্ছি কোথায়, চলো তো বন্ধুরা চলে আসলাম একদম সন্ধ্যাবেলায়, দুবেলায় রান্নাবান্না করে। এই দেখো সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ দিয়ে দিলাম, আর এই যে ডিস্কো লাইটটা আমাদের জ্বলছে। তো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব খুব ভালো থেকো, ফিরে আসি কালকে একটা নতুন ভিডিওর সঙ্গে। তার জন্য আজকের জন্য টাটা বন্ধুরা, ভালো থাকবে, সাবধানে থাকবে।